যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন ৭০,০০০ মানুষকে তিনি হিসাব ছাড়াই জান্নাতে দিবেন। সেগুলো সব আমার উম্মতের, এটা আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহ। আরো আল্লাহর চুক্তি হয়েছে সালাসা হাসায়াতুন মিন হাসায়াতি রাব্বি, আগের বাক্য প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০। আরো চুক্তি হয়েছে আমার সাথে, আল্লাহ তাআলা ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন রাহিমাহুল্লাহ, জনাব মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়। ৩ অঞ্জলিতেই সব মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে। তখন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বলেছিলেন, জনাব ঠিক বলেছেন, আল্লাহর হাত ছোট নয়, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন, ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মনে রাখবেন আপনি জনাব ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, ঈমান অন্তরে থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ ৫ ওয়াক্ত সালাত আদায় করো নীতিগতভাবে, বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাত টাইম হওয়ার সাথে সাথে আদায় করবা। যারা সূর্য ডোবার পূর্বে আসরের সালাত আদায় করছে, ওই এলাকায় বসবাস করলে আপনি একাই পড়ে নেবেন। যারা ফজরের সালাত সূর্য ডোবার আগে আদায়, সূর্য ওঠার আগে আদায় করছে, আপনি নির্ধারিত সময়ে আগে পড়ে নেবেন, আগে পড়েন। এই যে ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জুমা ইলাল জুমা, গত জুমা সালাত আদায় করেছি, আজকেও করলাম। রমাজান আলে রমাজান, গত রমাজান সালাত আদায় করেছি, সিয়াম থেকেছি, এই রমাজানে করলাম। মুকাফফিরাতুন লিযাজতানিবিল কাবায়ের, তাহলে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে, সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম, ৫ ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে সিয়াম পালন করো, যাকাত দাও, বড়দের মেনে চলো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইফতারাজা খামসা সালাওয়াতিন, নিশ্চয় আল্লাহ ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফামান আহসানা ওযুহুন্না, কেউ যদি সুন্দর করে ওযু করে, ও সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, কোন ক্রমে আসরের সালাত দেরি করে আদায় করবেন না, কোন ক্রমে ফজরের সালাত সূর্য ওঠার আগে আদায় করবেন না, নির্ধারিত সময়ে সালাত আদায় করলো। ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুহুন্না, রুকু সিজদা সুন্দরভাবে করলো, ভয় ভীতি নিয়ে করলো। ফাকানা আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, এবার আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল, আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। চুক্তি হয়েছে। আবার কথা বলি, আল্লাহ তো আর মানুষের সামনে নাই যে মুখামুখি চুক্তি হবে। জি, ৫ ওয়াক্ত সালাত আদায় করলাম সুন্দর করে ওযু করে, ঠিক আছে, আমি আল্লাহ লিখে দিলাম আপনাকে, আমি আপনাকে মাফ করে দেবো, জান্নাত দিব, এটা তো আর সামনাসামনি হবে না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো এখন তার কাছে বসার জন্য অনুমতি নিতে হবে। তা আমি কি বলবো, আল্লাহ এই যে তোমার মসজিদ আমি বসবো, অনুমতি দিবেন? এভাবে কি হবে? আল্লাহ রাসূল বলছেন, না, ওইভাবে হবে না। কি করতে হবে? 2 রাকাত সালাত। যখন আমি 2 রাকাত সালাত আদায় করলাম, তখন উপর থেকে আমার জন্য কি হয়ে গেল? অনুমতি হয়ে গেল। এখন আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, রুকু সিজদা ঠিক মতো করে, ভয় ভীতি নিয়ে আদায় করে, তাড়াহুড়া না করে, খালি ঠোক না মারে, ভালো করে যদি সালাত আদায় করে, তো আল্লাহর সাথে তার চুক্তি হয়ে গেছে। কি চুক্তি হয়েছে? জান্নাতের দিক। ঠিক আছে। আবার বলছেন আল্লাহ নবী, আইনলাম ইয়াফআল, এইভাবে যদি ওযু না করে, সালাত আদায় না করে, ফালাইসা লাহু আহাদুন, তাহলে চুক্তি হয়নি। ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, চাইলে শাস্তি দিবেন,
চাইলে ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করে দিবেন। 5 ওয়াক্ত সালাত যদি মানুষ সুন্দর করে ওযু করে আদায় করে, তাহলে আল্লাহর সাথে চুক্তি হয়েছে এই মর্মে যে তিনি আমাকে জান্নাতে দিবেন। আমি আরো পরামর্শ দিই, বিত্তশালী মানুষ, রংপুরে বাড়ি, নতুন টাকা রাখবেন গাড়িতে। ফকির কি হবে দেখে খুশি হয়ে যাবে, নতুন টাকা। খালি মানুষ ছিঁড়াটা দেয়, খালি ছিঁড়াটা আপনি নতুন দিবেন। একদিন চাঁপাইনবাবগঞ্জের একজন বড় মাওলানা সভাপতি হয়ে বসে আছেন। তা আল্লাহ নবী বলেছেন, ইহুবিল্লাহ আখি মা ইহুবিল্লাহ নাফসিহি, নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটা ভালোবাসতে হবে। তখনই এই হাদিস পড়ার পরে আমি বলছি যে মানুষকে যদি এমনি লেনদেনে যখন টাকা দিবেন, তখন আগে কোনটা দিতে হবে? ভালোটা। তা আপনি দেখেন কোনোদিন ভালোটা দেন? সবসময় মনটা কি চাই? ছিনার জায়গা শুরু হয়, শেষে কিন্তু ভালোটা দেওয়াই লাগে, শেষে ভালোটা দেয়। স্বভাব পরিবর্তন করতে হবে, স্বভাব পরিবর্তন, গরম পানি দিতে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত।